হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লুসিড ইন্টারভেল বিডি। চলে আসলাম নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। বেশিরভাগ মানুষ মনে করেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিষের সমান। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে মেয়াদ উত্তীর্ণ বিষ খেলে কী হয়? বিষের কি কার্যক্ষমতা আগের চেয়ে বেড়ে যায় নাকি কমে যায়? তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এর সত্যটা আসলে কী। এই বিষয়টা আমাদের বুঝতে হলে প্রথমে জানতে হবে মেয়াদ উত্তীর্ণ বলতে সত্যিকার অর্থে কী বোঝায়। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের উপাদান, যৌগ, ড্রাগ বা মেডিসিন যা চিকিৎসার জন্য থেরাপিউটিক কাজে ব্যবহার করা হয়। মেয়াদ উত্তীর্ণ তারিখ বলতে বোঝায় প্রোডাক্টটি ওই তারিখ পর্যন্ত শতভাগ নিরাপদ এবং শতভাগ কাজ করতে সক্ষম। এর পরবর্তী সময়ে এটি এর কার্যকারিতা হারাতে থাকে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার মানে এই না যে তারপর প্রোডাক্টটি আর কাজ করবে না। কাজ করবে, তবে শতভাগ করবে না, এবং ওই ডেটের পর ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি ওই প্রোডাক্টের কোনো প্রকার ইফেক্টের পজিটিভ বা নেগেটিভ দায়ভার বহন করবে না। এখন আমরা জানব সত্যিকার অর্থে বিষের মেয়াদ উত্তীর্ণ হলে কি হয়। সাধারণত বিষ মেয়াদ উত্তীর্ণ হলে এটি যেমন কম বিষাক্ত হয়ে উঠতে পারে, আবার আরও বেশি বিষাক্তও হয়ে উঠতে পারে। তবে বিষ সর্বদা বিষই থাকে। বিষ এক প্রকার রাসায়নিক উপাদান, যা খাওয়া হলে, শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে, শরীরে ইনজেক্ট করলে বা ত্বকের মাধ্যমে শুষে নিলে তা অঙ্গের মারাত্মক ক্ষতি বা মৃত্যুর কারণ হতে পারে। রাসায়নিক দিক থেকে বিষ দুই প্রকার, জৈব বিষ এবং অজৈব বিষ। এখন আমরা জৈব বিষ সম্পর্কে জানব। জৈব বিষের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণে সাধারণত দুটি তারিখ থাকে। প্রথমে হচ্ছে কতদিন পর্যন্ত প্যাকেট বিষয়টি শতভাগ কার্যকর, অর্থাৎ প্যাকেটে থাকা অবস্থায় বিষটি কতদিন কার্যকর হবে। 2 নম্বর হচ্ছে প্যাকেটটি খোলার পর কতদিন পর্যন্ত বিষয়টি শতভাগ কার্যকর। প্রথমত, বেশিরভাগ জৈব বিষ, কীটনাশক, আগাছানাশক সময়ের সাথে সাথে তার গাঠনিক উপাদান ভেঙে যায় এবং তাদের বিষাক্ততা আস্তে আস্তে হারাতে থাকে। ফলে এগুলি কম বিষাক্ত হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। এর অর্থ পূর্বে নির্দিষ্ট কাজের জন্য যে ডোজটি কাজ করত তা আর কাজ করবে না। ওই কাজটির জন্য আপনার আরও বড় ডোজ প্রয়োগ করতে হবে। তবে বিষয়টি সম্পূর্ণরূপে অকার্যকর হওয়ার জন্য আপনাকে এর মেয়াদ শেষ হওয়ার পরেও কয়েক বছর অপেক্ষা করতে হবে। দ্বিতীয়ত, কিছু জৈব বিষের ক্ষেত্রে এর বিপরীত ঘটনা ঘটে থাকে। মেয়াদ উত্তীর্ণের তারিখের পরেও এগুলি তার গাঠনিক উপাদান ভেঙে যেতে শুরু করে এবং আরও বেশি বিষাক্ত পদার্থে পরিণত হয়। এর অর্থ নির্দিষ্ট কাজের জন্য প্রথমে যে ডোজটি কাজ করত, ওই একই কাজের জন্য আপনার আরও কম ডোজ প্রয়োগ করতে হবে। এখন আমরা অজৈব বিষ সম্পর্কে জানব। অজৈব বীজগুলির, যেমন ভারী ধাতুর বিষ, জৈব বীজগুলির মতো গাঠনিক উপাদান ভেঙে পড়ার প্রবণতা থাকে না। তবে এগুলির মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ রয়েছে, কারণ এগুলি ক্ষয় হয়, বায়ু থেকে আর্দ্রতা শোষণ করে, পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে বিক্রিয়া করে রাসায়নিকভাবে ফর্ম পরিবর্তন করে। ফলে এটি তার রাসায়নিক ফর্ম পরিবর্তন করে পূর্বের তুলনায় কম বা বেশি বিষাক্ত বিষ তৈরি করতে পারে বা প্রশমিত হয়ে যেতে পারে। কম বিষাক্ত হলে এটি ব্যবহারে কয়েক মিনিট বা ঘন্টার মধ্যে প্রাণীটির মৃত্যু হওয়ার পরিবর্তে কয়েকদিন বা কয়েক মাস লাগতে পারে। কিন্তু যদি বেশি বিষাক্ত হয় তাহলে অল্প সময়ে মৃত্যু করতে পারে।